সুযোগ আছে আয়কর আইন ২১২ ধারায়। আয়কর বিভাগ কি করতে পারে এই বিষয়ে আপনাকে দুটি কথা বলি। আয়কর বিভাগ আয়কর আইন ২১২ ধারা যে প্রয়োগ করে থাকেন সেটা সাধারণত একজন নিয়মিত করদাতা উনি যদি তার আয়কর নথি জমা দিয়ে থাকেন তাহলে কর বিভাগ চাইলে অনেক পিছনে এসে আপনার আয়কর নথিটিকে পুনরায় বিবেচনার জন্য নিতে পারে, যাকে বলা হয় পুনর্উন্মোচন। অর্থাৎ আপনি আজকে ২০২৬ সন সর্বশেষ ২৫-২৬ আয়কর নথি আপনি জমা দিয়েছেন, কিন্তু আপনি জমা দিচ্ছেন লাস্ট ১০-১৫ বছর যাবৎ। আয়কর বিভাগ চাইলে ৬ বছরের নথি বিবেচনায় নিয়ে পুনর্উন্মোচন করতে পারে এবং প্রথম থেকে শেষ অবধি ৬ষ্ঠতম বছর হিসেব করে তারা পরপর ৬ বছর আপনার আয়কর নথিটিকে বিবেচনায় নিতে পারে। আর আমি বলবো করদাতাদের জন্য এখানে একটা সুযোগ আছে। ধরে নেন অনেক করদাতা আছেন যারা বেশ সম্পদ করেছেন, আয় করেছেন, কিন্তু আয়কর নথিটি যথেষ্ট নতুন এবং ৩ নম্বরও অনেক আগে নিয়েছেন, কিন্তু নথি এখন পর্যন্ত জমা দেননি। উনি চাইলে আয়কর বিভাগের সঙ্গে কথা বলে তার নথিকেও পুনর্উন্মোচন করে পিছন থেকে, অর্থাৎ যে সময় উনি টি আইন গ্রহণ করেছেন এবং সম্পদ ও আয় করেছেন ওই সময়টাকে বিবেচনায় নিয়ে প্রতি বছরই ওনার ফাইল জমা দিয়ে ৬ষ্ঠতম বছর পূর্ণ করে বা তারও কম বেশি যদি আয়কর বিভাগ অনুমতি দেয় আপনি আপনার আয়কর নথির সুন্দর করে সৃজন করতে পারবেন। তাতে দুটি সুবিধা। প্রথম সুবিধা হলো যে আপনি কর ফাঁকি দেওয়ার জন্য যে একসঙ্গে বিপুল দায়, করের দায় আসার যে সুযোগটা ছিল সেটা আসবে না। আর আরেকটি সুযোগ আপনার জন্য উন্মুক্ত থাকবে, সেটা হলো আপনার যে আয়ের যে স্লটটি এটি ধারাবাহিকভাবে কমে আসার কারণে আপনার কর দায়টাও কম হবে। এ বিষয়ে আমরা আপনাকে পরামর্শ দিতে সবসময় প্রস্তুত আছি। যদি আপনি মনে করেন যে আপনার এরকম কোনো বিষয় আছে তাহলে ল ম্যাটার টিমের সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই ল ম্যাটার টিম আইনের সম্পূর্ণ সুযোগ নিয়ে আপনাকে এনবিআর সঙ্গে যোগাযোগ করে সর্বোচ্চ আইনি সুবিধা দেবে।